সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাত পোহালেই বহুল প্রত্যাশিত ডাকসু ভোট। ডাকসু নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যা জানালেন ডিএমপি কমিশনার। ডাকসু নির্বাচন বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক অবস্থানে পুলিশ। বিএনপি নেতাদের চাঁদাবাজির প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি সার্জিসের। আসন্ন নির্বাচন সহজ হবে না, সতর্ক থাকতে বললেন তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রাত পোহালেই বহুল প্রত্যাশিত ডাকসু ভোট। রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, প্রায় 40,000 শিক্ষার্থী মঙ্গলবার ডাকসু নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি 38তম ডাকসু নির্বাচন হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষী বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করার পর প্রথম নির্বাচন। এর আগে 2019 সালের ডাকসু নির্বাচনটি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্ণ হওয়ার 2 বছর আগে। নির্বাচন কমিশন প্রকাশিত তথ্যানুযায়ী বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে ভোটার সংখ্যা 665 জন, কবি জসিমউদ্দিন হলে 1298, অমর 21 হলে 1300, স্যার এ.এফ. রহমান হলে 1380, হাজী মোহাম্মদ মহসিন হলে 1407, সূর্য সেন হলে 1495, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে 1609, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে 1753, ফজলুল হক মুসলিম হলে 1772, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে 1963, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে 2005, বিজয় 71 হলে 2043 এবং জগন্নাথ হলে 2225টি ভোট। ডাকসু নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যা জানালেন ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। নির্বাচনকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির চত্বরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। তিনি বলেন, এবারের ডাকসু নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের জন্য 8টি চেকপোস্ট স্থাপন করা হবে। ভোট কেন্দ্র ভিত্তিক নিরাপত্তার পাশাপাশি পুলিশের ফুট প্যাট্রোল ও মোবাইল প্যাট্রোল টিম নিয়োজিত থাকবে। আইন শৃঙ্খলা রক্ষায় 2096 জন পুলিশ, ডগ স্কোয়াড, সোয়াট টিম, বিশেষায়িত টিম, সাদা পোশাকধারী ডিবি পুলিশ প্রস্তুত থাকছে। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আরও জানান, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ব্যতীত 8 সেপ্টেম্বর রাত 8টা থেকে 11 সেপ্টেম্বর বেলা 12টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ থাকবে। ডাকসু নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে। ডাকসু নির্বাচন বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক অবস্থানে পুলিশ। প্রায় 6 বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। সোমবার সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকাল 4টা পর্যন্ত। ছাত্র রাজনীতির দীর্ঘ প্রতীক্ষিত এই ডাকসু নির্বাচনের আগ মুহূর্তে শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, তেমনই সম্ভাব্য বিশৃঙ্খলা ও সংঘাতের শঙ্কাও আতঙ্কে রাখছে। যদিও ভোট গ্রহণকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বিশেষ প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নির্বাচনকালীন 3 দিন বিশেষ ডিপ্লয়মেন্টের মাধ্যমে পুরো ক্যাম্পাস ও আশপাশের এলাকায় কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে। বিএনপি নেতাদের চাঁদাবাজির প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি সার্জিসের। এবার নিজ এলাকা পঞ্চগড়ের বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজি নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, তার এলাকার বিএনপি নেতাদের কর্মকাণ্ড প্রমাণ করার চ্যালেঞ্জ যদি তাকে দেয়া হয়, তাহলেও কারোর মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি কথা জানান। পোস্টে সার্জিস আলম উল্লেখ করেন, সেদিন পঞ্চগড়ে মতবিনিময় সভায় বলেছিলাম
তেঁতুলিয়া উপজেলায় কিছু বিএনপির নেতাকর্মী নিয়মিত চাঁদাবাজিতে জড়িত, সাধারণ মানুষ তাদের উপর অতিষ্ঠ। এতে তাদের এবং তাদের কতিপয় সুবিধাভোগী কর্মীদের জ্বালাপোড়া শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন, প্রথমবার শুধু সতর্ক করেছিলাম, এখন আপনারা যদি এটা প্রমাণ করার চ্যালেঞ্জ করেন তাহলে মুখ দেখানোর মতো অবস্থা থাকবে কিনা সেটা একবার চিন্তা করে নেন। কারণ কত ধরনের অপকর্মের সাথে আপনারা জড়িত এবং কত পরিমাণ অবৈধ টাকা এই 1 বছর উপার্জন করেছেন সেটা আমার চেয়েও আপনারা ভালো জানেন। তেঁতুলিয়ার সাধারণ মানুষ আরো ভালো জানে। প্রমাণ হাজির করলে সেটা কিন্তু শুধু তেঁতুলিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো বাংলাদেশ দেখবে। মুখ কোথায় লুকাবেন সেই প্রস্তুতি নিয়ে রাখেন। আসন্ন নির্বাচন সহজ হবে না, সতর্ক থাকতে বললেন তারেক রহমান। নেতাকর্মীদের সতর্ক করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন নির্বাচনকে সহজভাবে নিলে ভুল হবে। তিনি বলেন, আমি 1 বছর আগে বলেছিলাম আমরা যত সহজ ভাবছি তত সহজ নয় ব্যাপারটি। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি সব কথা বলেন। সোমবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে তিনি আরো বলেন, আমাদের নেতাকর্মীরা স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য বছরের পর বছর রাজপথে নেমে এসেছিল। বিভিন্ন কিছু তারা মোকাবেলা করে জনগণের আন্দোলনকে সফল করেছে। তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক দলগুলো তাদের মতামত জনগণের সামনে তুলে ধরবে এবং জনগণই তাদের পছন্দ মতো নেতৃত্ব বেছে নেবে। তারেক রহমান আরো বলেন, আজকে যদি আমরা জনগণকে বাইরে রেখে নিজেদের মধ্যে কথা বলতে থাকি তাহলে এক অরাজক পরিস্থিতি তৈরি হবে যা দেশ ও জনগণের জন্য কাঙ্ক্ষিত নয়। ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না, বিবৃতি সেনাবাহিনীর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন দীর্ঘ 5 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন ডাকসু নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট করে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার সকাল 10টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না। এর আগেও সেনাবাহিনী কর্তৃক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এরপরও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্রমাগত মিথ্যা ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা মাত্র, যা মার্কিন নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে। ময়মনসিংহে এনসিপি নেতার উপর হামলা। ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় নাগরিক পার্টির ময়মনসিংহ জেলা কমিটির সদস্য মাসুদ রানার উপর হামলা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রোববার সন্ধ্যা 7:30টায় উপজেলার কাশীগঞ্জ বাজারে পথরোধ করে এই হামলা চালানো হয়। মাসুদ রানা উপজেলার বিসকা ইউনিয়নের মেছেরা গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি ময়মনসিংহ জেলা নাগরিক পার্টির সদস্য ও কৃষি উইং জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় প্রতিনিধি। এ বিষয়টি নিশ্চিত করে এনসিপি নেতা মাসুদ রানা বলেন, তারাকান্দায় যাওয়ার পথে কাশীগঞ্জ বাজারে ঈদগাহ মাঠ এলাকায় যাওয়ার পর 2জন ছেলে আমার গতিরোধ করে। এরপর তাদের সঙ্গে যোগ দেয় আরো 10 থেকে 12 জন। এ সময় সন্ত্রাসীরা আমাকে টেনে হিঁচড়ে নীরব জায়গায় নেওয়ার চেষ্টা করে। আমি যেতে না চাইলে আমাকে কিল ঘুষি মারতে থাকে। আমি চিৎকার করতে থাকলে পরে স্থানীয়রা আমাকে তাদের কাছ থেকে উদ্ধার করে।